আজকে আমি তোমার একটা কথা বলি, তুমি তোমার এই বড় পোলা মানে এই চোর পোলার লাইগা আমারে ঠকাইছো। সব যত ঘটি বাটি ছিল সব তো বিক্রি কইরা হেরে বিদেশে পাঠাই দিছো। ছোট পোলারও যে একটা ভবিষ্যৎ আছে সেটার কথা চিন্তা করো না। এখন তো আমার ভবিষ্যৎ এমনি অন্ধকার, সেমিস্টার ফি না দিতে পারলে তো আমার পড়ালেখাই বন্ধ। আরে আমি কত স্বপ্ন দেখছিলাম যে বড় ভাই বিদেশ থেকে আয়া আমার সেমিস্টার ফি দিয়ে আমার পড়ালেখা কমপ্লিট করাইবো, বাবার যদি কোনো বিপদ হয় বাবার বিপদ আপদে বড় ভাই সাহায্য করব। তা তো করলোই না, উল্টা ঘটিবাটি যা ছিল সব বিক্রি করে উল্টা ঋণের বোঝা চাপাই দেয়া গেল গা। আল্লাহ, আমি আমি কারে এতদিন বড় ভাই মানতাম? চোরের ঘরের চোর, স্বার্থপর একটা। মা, তুমি তুমি কিছু কইবা না? বাপে কইল, বউয়ে কইল, ভাইয়ে কইল, সবাই আমারে অনেক বড় বড় উপাধি দিছে মা। তুমিও একটা উপাধি দাও, চুপ করে আছো কেন? ও বুঝছি, আমি আমি তো তোমার নারী সিরা ধন, তাই না? কষ্ট তো তোমার সবচেয়ে বেশি লাগবে। এটা তো আমি ভুলেই গেছিলাম মা। আমি না মা, আমি না জীবনে কি যে পাইলাম আর কি যে হারাইলাম, কার জন্য করলাম আর কিসের জন্য করলাম, এটা তো আমি নিজেই বুঝতে পারলাম না মা। এই বাড়িতে আইছি আজকে কতটা দিন হয়ে গেছে, কেউ আমারে একটা বারের জন্য জিগাইলা না যে আমি কেন বিদেশ থেকে আয়া পড়ছি। কেউ আমারে একটা বারের জন্য কাছে নিয়া, কেউ একটা বারের জন্য বুকে দেয় না, আমার জিজ্ঞাসা করলা না আমি কেন বিদেশ থেকে আয়া পড়ছি। কি সুন্দর বস্তা ভরা নাটক নিয়ে এসে তোমার কাছে কি জিজ্ঞাসা করবে? তোমার কাছে জিজ্ঞাসা করার মতো কারো কোনো মন মানসিকতা আছে সেটা তুমি রাখছো? হ্যাঁ, খালি হাতে সুন্দর মতো বিদেশ থেকে বাড়িতে চলে আসছে, এতগুলো টাকা যে ভাঙ্গা তোমার বিদেশে বাড়ি পাঠাইলো, তোমার কি লাজ লজ্জা নাই? কারো একটা শখ স্বপ্ন কোনো আশা পূরণ করতে পারছো তুমি? আবার এইখানে দাঁড়ায় জিজ্ঞাসা করতেছো কি তুমি কি নতুন জামাই এসছো যে তোমার বরণ করে মানুষ জিজ্ঞাসা করবে? এই কি কি জিগাইবো তোরে? কি জিগাইবো কত? আচ্ছা বাবা থামো,